আপনি কখনোই সফলতা পাবেন না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি প্রতিদিন 1 থেকে 150 করে কমেন্টস করেন, আপনার আইডিটা তো ভাই ফেসবুক স্প্যাম হিসেবে রেখে দিব। আপনি এতগুলো কমেন্টস করতেছেন, আপনি কোনোদিন মনিটাইজেশন পাবেন এটা কখনোই পাবেন না। কারণ আপনি তো মানে কাজই জানেন না ফেসবুকের। কিভাবে সুন্দর ভিডিও বানায়, কিভাবে গাইডলাইন, কিভাবে কোয়ালিটি করে ভিডিও বানাতে হয়। আপনি কি কোয়ালিটি জানেন? আপনি তো কোনো কোয়ালিটি জানেন না ভাই। আপনি শুধু জানেন কি কমেন্টস করা। তাও আবার কি করেন, মানে একটা কমেন্টস করে রাখছেন, কপি করছেন, ওই কপিটা শুধু জাস্ট পেস্ট করতেছেন, কিন্তু কারোর ভিডিওই দেখতেছেন না। ভিডিও দেখা ছাড়ে আপনি শুধু কমেন্টস করতেছেন। আপনি কত বড় ভুল করতেছেন আপনি জানেন? আপনি কোনোদিনও এরকম কাজ করলে কোনোদিনও সফলতা পাবেন না। আপনি কোনোদিনও সফলতা পাবেন না। আপনি কি করতেছেন এগুলো কোনো, আপনি এত কষ্ট করে ভিডিও ছাড়তেছেন ঠিকই, কিন্তু আপনি তো কোনো নিয়ম অনুসারে ভিডিও ছাড়তেছেন না। আপনি শুধু জাস্ট কমেন্টস করতেছেন, আপনার ধাপ ধাপ করে ফলোয়ার বাড়তেছে। আপনার ওইখান থেকে আপনি নতুন, আমি নতুন ইউজার, নতুনদের পাশে আছি, নানান কিছু বলতেছেন। আপনার দেখেন আপনার ওই আইডিটা ফেসবুক স্প্যাম হিসেবে রেখে দিচ্ছে, আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। তাহলে লাভ কি? আপনি যে কষ্ট করে ভিডিও বানাইতেছেন ইনকাম করার জন্যই তো, সফলতা পাওয়ার জন্যই তো। তাহলে আপনার ভিডিও ছাড়া কি লাভ হইতাছে? কোনো লাভই হইব না ভাই। তাই আজই আপনি ওইগুলা বাদ দেন, আজই বাদ দেন। যদি সফলতা পাইতে চান আমার কথা শুনেন ভাই, যেহেতু আপনি আমার ভিডিওতে ঢুকে পড়ছেন, তাহলে আপনার জন্য কিছু পরামর্শ দেই। যদি পরামর্শ দিয়ে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম হচ্ছে আপনার এই ধরনের কমেন্টস করা বাদ দিতে হইব। আপনি কমেন্টস করে আপনি ফলোয়ার আনতেছেন, লাইক আনতেছেন, কমেন্ট আনতেছেন, এগুলো তো লাভ হইব না। আপনি যখন কমেন্টস করা বাদ দিবেন, তখন এগুলো আপনার একাই বাদ হয়ে যাব। আপনাকে আর কেউ লাইক কমেন্টস করবে না। তো অতএব আপনাকে যে কাজগুলো করতে হবে, এই ধরনের কমেন্টস করা বাদ দেন। আপনি সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন ভিডিও বানান। কোয়ালিটি মানে এই না যে আপনি ভালো ক্যামেরা কিনতে হইব, ভালোই কিনতে হইব, এরকম কোনো কিছুই না। কোয়ালিটিটা হচ্ছে আপনি দিন যত যাইব, আপনার দিনের সাথে সাথে এডিটিংটা, আপনার কথা বলার ধরনটা, মানে এই ধরনের যে বিষয়গুলো আছে এইগুলো আপনি ইমপ্রুভ করেন, তাহলেই আপনি এগোতে পারবেন। আর 2 নাম্বার কথা হচ্ছে টাইম টু টাইম ভিডিও আপলোড দেন। যে কোনো একটা দিনের একটা টাইম নেন, তারপরে টাইমের পর হচ্ছে আপনার একটা ক্যাটাগরি সিলেক্ট করেন, যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে ওই ক্যাটাগরি অনুযায়ী প্রতিদিনই একই ধরনের ভিডিও আপলোড দিবেন। আর 3 হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার যে একটা রেগুলারিটি বলে যেটাকে, যেমন আপনি আজকে একটা ভিডিও আপলোড দিলেন, আবার 2 দিন পরে আবার ভিডিও আপলোড দিলেন, তারপরের দিন আবার একসাথে 5টা ভিডিও আপলোড দিলেন। এরকম করে তো ভাই কোনো কিছু হইব না ভাই। আপনি যেটা করবেন, আপনি 2 দিন পর পর ভিডিও আপলোড দেন, ওই 2 দিন পর পরে ওইটা রেগুলারিটি মেনটেন করে ওইরকমভাবে ভিডিও আপলোড দিয়ে যান। আর যদি বলেন যে আমি দিনে 3টা করে ভিডিও আপলোড দিব, বা 2টা করে দিব, বা 1টা করে দিব, তাহলে আপনি প্রতিদিন এই কাজটাই করে যান। প্রতিদিনে আপনি এই কাজটাই করে যান, কিন্তু আপনার রেগুলারিটি মেনটেন করতে হইব। 2 হলো ক্যাটাগরি মেনটেন করতে হইব। আর 3 হইলো আপনার কমেন্টস করা বাদ দিতে হইব, আপনার ভিডিওর প্রতি ফোকাস দিতে হইব। এভাবে যদি করতে পারেন কন্টেন্ট ক্রিয়েশন, তাহলে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। তো সকলকে ধন্যবাদ। যদি আর কোনো কিছু জানার থাকে, বা কোন বিষয়ের উপরে আপনারা ভিডিও চাচ্ছেন, আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।